তো সরস্বতী পূজার দিন আমার আর আমার ভাইয়ের সাথে এমন একটা কাণ্ড ঘটবে আমি ভাবতে পারিনি। তো বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূরে গিয়েছিলাম আমি আর আমার ভাই ঠাকুর দেখতে, এই মোটামুটি সন্ধ্যের একটু আগে আগে। তো আমাদের সাথে যা কাণ্ড ঘটেছে তা দেখো, ভিডিওতে দেখতে পেলে তোমরা বুঝতে পারবে। তো কয়েকটা ঠাকুর দেখার পর আমরা আবার এক জায়গায় যাচ্ছিলাম ঠাকুর দেখতে, মানে আমরা বাড়ি ফিরছিলাম আর কি। আর ঠিক সেই সময় ঠিক এই জায়গাটাতে, আর সরস্বতী পুজোটা ছিল 23শে জানুয়ারি, আর সেই দিনটা কিন্তু একটা বিয়ের ডেটও ছিল। তো কি হয়েছে ব্যাপারটা এই জায়গাতে, আমাদের এই যে ঠাকুর, আমরা ঠাকুর দর্শন করেছি, ঠিক আছে। ঠাকুর দর্শন করার পর যখন ভাই মানে বেরায় আর কি, মানে এই জিনিসটা আগে, এই যে একটা বিয়ে বাড়ি, আর যে এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা দিয়ে এই ঠাকুরটা পুরোপুরি ঢেকেছিল, আর আমরা এসেছিলাম ওই সাইড দিয়ে। তাই দেখো আর বুঝতে পারিনি। আর যেহেতু প্যান্ডেলের সামনে অনেক কটা মেয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমরা ভেবেছিলাম যে ওটা মানে এই যে আমরা ভেবেছিলাম এটা হয়তো আমরা ছবি দেখিনি, ঠিক আছে। আমরা ভেবেছিলাম যে এই জিনিসটা হয়তো সরস্বতী পুজোর প্যান্ডেল। বাইরে ছবি ছিল, ওখানে বিবাহ লেখা ছিল। হ্যাঁ, ছবি দেখবো দেহ পরে মানুষ ঠিক এইরকমই কাণ্ড আমাদের সাথে ঘটেছিল, আর শুধু আমাদের সঙ্গেই না, আর পরে করে শুনলাম আমাদের পরে যে একটা গাড়ি ছিল আমাদের ভাইয়ের, ঠিক ওদের সাথেও সেম জিনিস ঘটেছিল।